কই তোমরা? ও ট্যাংরা তো আমরাও ট্যাংরা বলতে মুড়ে আসো। তুমি বুঝছো না, গাড়ি চালাচ্ছিল তো ফরিদ, আমার দিকে পরে দিচ্ছে তারে ফাংশন হলো এটা। ফরিদ তো গাড়ি চালায় নিষেধ, কারণ ফরিদ তো ওইরকম ক্লিয়ার না, চালাতে পারে না, কারণ রবিন বাট্টার হচ্ছে বামে যাবো, রবিনটা দৌড় লাগবো হালকা কাহিনী। আমার সাথে চুলাবালি বামে যাবো, ফাংশন হলো এটা, বুঝছো? আলাদা মিলাই দেখি জানার দরকার আছে, যাচাই না করলে তো বুঝতে পারবো না। খেতে ইয়া বানাইছিল, সুন্দর একটা লাভ চিহ্ন দিয়ে ইয়া বানাইছিল, ওইটি খুঁজতেছিলাম, কারণ মনে হয় কাজটা হচ্ছে দেখতে না দেখতেছি।
ডাইকা নিয়ে বলবা, ওরা জিজ্ঞেস করবা, বলবা বসে কি বলছিল যে ফরিদরে এই রুটে গাড়ি টাড়ি মোটরসাইকেল না দেওয়ার জন্য। আমি কিন্তু ওটা নিষেধ করছিলাম, তো আবার পলায়া রুটে গাড়ি দিছে কেন, এটা জবাবটা নিয়ে এরা আমার দেবে 6টার সময়, ঠিক আছে? কারণ ফরিদের আপটা ক্লিয়ার না, ফরিদের মোটরসাইকেল মনে করো ওটা এবার যায় বাজায় আমাদের দিবার স্যার, হ্যাঁ রোডে তো চালক ভালো না, সমস্যা তাহলে পুরো সমস্যা। মানে গাড়ি ইন কেস একটা প্রবলেম হইলে টাঙ্কি মাঙ্কি স্যার ডাক ইয়া করলে আমার তো টাঙ্কি চেঞ্জ করে দিলে পুরো টাকাটা পাইব কই, কত না পাইলে আমার অন্য ব্যবস্থা করে লাগবো। তার হাত ক্লিয়ার না, তার হাত খুবই দুর্বল মোটরসাইকেলের। পণ্ডিতি করার দরকার আছে, না করছে বাস ধরতাম না। শেষ, রবিনের জবাব দিতে হবে। তারা বুঝছে না, আমি যে জিনিসটা বুঝতে পারছি না, আমি দেখা বলাইছি যে আমরা যখন ইয়া না মুড়ে দাঁড়াইছি, তারা আইসাইরা ফরিদ আমার দেখে মানে গাড়িটা দেখে হাতের বামে ঢুকাই দিছে, মানে বামে চাপাইছে। বামে চাপাই দিছে, এটা আমার চোখের সামনে ধরা গেছে। ওভার কন্ট্রোল হলো আমার দেখে। পুরা এলাকায় বাস আমরা খেত পিছনি না গাড়িটা লাইছে তাহলে সম্ভবত না, জিজ্ঞেস করবো, মনে হয় গাড়িটা বলেছে। ধান খেতের মাঝখান ধান খেত দিয়ে সুন্দর একটা লাভ বানাইছিল, সুন্দর দেওয়া যায়, সবাই আসছিল। চাপ দেয়া একবারে দেবে। সাথে হচ্ছে ফারুককেও ডাক দিবা, ফারুক এবং তার একসাথেই ধরবা। হ্যাঁ, রবিনরে ভালো করে জিজ্ঞেস করবা কেন দিছে, জবাব দিতে হবে। ফারুক সাথে থাকবে, কেন দিছে বলবা, বছর কাছে ভিডিও ফুটেজ আছে, ঠিক আছে? কেন দিছে এটা হচ্ছে জবাবটা দিতে হবে, জবাবটা নিয়ে আমার জানাইবা। জবাব দেবে না, জবাব দিতে না করছি দিছো কেন, দিছে কেন, কেন জবাবটা কি দিব? জবাব দিতে হবে তো। এটা তো না বাটপারি, প্রতারণা। না করছে তারপর তুমি এটা দিলা। না এই বুঝ কাইটা লাইছে তান পাইকে গেছে তো তাই মনে হচ্ছে। এই বাংলাদেশে ছিল, আস্তে আস্তে যাও তুমি, সমস্যা নেই। এখানটা জিজ্ঞাসা করলো আমি দেখতেছি। এই পাশে নেই, এই বাম পাশে আরেকবার আসছিলাম তো, ও আচ্ছা আরেকবার আসলাম গত বছর, তখন লিখছিল মা, মায়ের মা, সুন্দর এটা ভাইরাল হয়েছিল। আরে এখন এবার দিয়েছে একটা লাভ সুন্দর করে, আস্তে আস্তে যাও। ও এই যে লাভ বলছি, এই যে কাইটা লাইছে এই যে লাভ বানাইছি, কেটে আনছি। দেখছি আমিও দেখছি দেখছেন লাভের
মাইল আছে এগুলি আর কিছু নেই। বন্ধের মধ্যে সবচেয়ে সুন্দর এত অল্প জায়গা, অনেক জায়গা থাকে ফাঁকা, এমন একটা জায়গা করলে সবচেয়ে সুন্দর। রানী জঙ্গল বস তোরা কই এই যে বসতে দেওয়া যায় না? তারাই রাস্তা যাই। না না এন আসতে যাবে না, সোজা গেলে ডানে বাবা গাড়ি ঢুকা দেবো, ডানে ঢুকা দেবো, ডানে ঢুকা দেবো। এটা এনে দেবো নাকি? হ্যাঁ প্লাস প্লাস এনো এনে গাড়ি ঘুরে এলো ঢুকা দেবো আন্দাজে আত্মগোপন করি গাড়ি ঘোরাবো, ছোট্ট দৌড় লাগবো, হাতে নাতে ফুটাচ্ছি লাগবো আরো বেশি ঘোরাও গাড়িটা এমনি ঘোরাও সোজা করে। এখন এরকম করার কথা না, কারণ হচ্ছে এখন আমরা সামনে আছি তার তো চান ও দাঁড়িয়ে দিতে দেবো না। এই রোডেই তো হ্যাঁ এই রোডে যাও না তুমি সোজা, এই জানোই যাও না, বুকটা ঢুকাও এতে তো মানে ধরা খাইবই আর কই হবে এত চোখে পাঁচ পাঁচ লাগাইছে বস। খাইছে একটা ব্রেক ধরো, ব্রেক 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 কি আমার আইডিয়া ঠিক আছে তখন? বস যাও, আমি তো- কনফার্ম হয়ে গেলাম। হুম আমি এটা লেগে কিন্তু আপনাদের কইছি যে বস আলাদা তো দেখা যায় না গাড়ি। আলাদা কনফার্ম হয়ে গেলাম আমি। আছে এই মুহূর্তে হচ্ছে ইয়ারে ডেকে নেবা, এই কি বলে ফারুক এবং হচ্ছে রবিন এই মুহূর্তে ডেকে নিবা, এখন থেকে 20 মিনিট পরে ওদের দুজনে ডেকে নিবা, ঠিক আছে? দেখছো বাটপারি ধরা তোমার চেঞ্জ করছে কেন বুঝছো? আমার চোখের ফাঁকি দেওয়া একটু কঠিন। ওরা বুঝেই নাই আমনে যে কি বুঝছেন বস? তা তো ধারণাই হয় নাই, সারা দেশ বাচ্চা খায় আমার অভ্যাস। ওরা বুঝছেই না। আমি একটা কথা কইছি বস অনেকদিন আগে যে বস আমার খিদা লাগবে আমি চাইনি এখন, কিন্তু বস সব তরকারির ভিতরে জিবলা দিয়ে অভ্যাস নাই আমার। যে কামটা করছে এটা চরম অন্যায় করছে। কারণ কোম্পানি নিয়ম অমান্য করছে না, নিষেধ নিষেধ করার পরে গাড়ি কেন দিছ? দিছে, জবাব দাও, সমস্যা নাই, দিতে হবে। জবাব দাও। জবাব কি দিবা দাও। আস্তে আস্তে যাও, আগে যাইতে যাইতে আচ্ছা কিয়া ফারুকরে ফোন করে
নগদ বলো, খাওয়া দাওয়া বন্ধ। এই নগদ হচ্ছে ইয়ারে ফরিদ না, ফরিদরাও নেও, ফরিদকেও নেবা। ফরিদ, ফারুক, রবিন তিনজন যাবে। পরে রবিনকে আগে জিজ্ঞেস করবা মোটর সাইকেলটা কেন ফরিদকে দিছে, জবাব দিতে হবে। এই ঝামেলার পরে ফরিদকে বলবা যে তুমি জানি না হয় না কোম্পানির নিয়ম তুমি ভঙ্গ করছো কেন, যে জবাব তারাও করবা। আমার তো মনটা যেতেছে রবিন আর ফরিদ দুইটা লাত্তি মাইরা নগদ বার করে দিতাম স্ট্যান্ড বাই। দেখো কি অবস্থা, প্রয়োজনে দুইটারে বার করে দেবো। ফল করছে, খুব খারাপ করছে। দুইটারে লাত্তি মানে বার করে দেওয়ার ব্যবস্থা কোনো প্রয়োজনে। এক পর্যায়ে যদি না হয়, জবাব না দিতে তাহলে দুটারে লাত্তি মানে বার করে দেবা। খারাপ করছে কষ্ট। চিন্তা করতেছে যে বসে যেহেতু আগে গেছে গা, গেছে বসে গেছে, তাহলে আমার আটটা তো একটু কাছে আছে, আটটা একটু ক্লিয়ার করি। কিন্তু এটা যে কোম্পানির নিষেধ না করছে, তাহলে তোর গাড়িটা দলিকা বান্দা। একটু বৃন্দাবনের সামনে তো ওরা তো যাইতেছে কেমন হয়। তারা যাক না, তাদের চলতে আর বিষয় না। তারা তো বৃন্দাবনের সামনে তো একটু গরম দেয়। আচ্ছা শোনো, জবাবটা দিতে হবে, কথা বুঝছো? রবিনকে জিজ্ঞেস করবা, আবারও বলে দিই যে ফরিদরে মোটর সাইকেল দেওয়া নিষেধ, কারণ ফরিদের হাত ক্লিয়ার না, যে কারণে ফরিদরে মোটর সাইকেল দেওয়া নিষেধ। রবিনকে জিজ্ঞেস করার প্রথমে কেন দিয়েছে, এর জবাব দিতে হবে। তো এটা জবাব তার নিয়ে ভাই। এরপরে হচ্ছে ফরিদের ফাংশনে আসবা, ফরিদে জিজ্ঞেস করবা যে কোম্পানি তো নিষেধ তোমাকে মোটর সাইকেল দেওয়া, তোমার নিজে তুমি চাই না তুমি মোটর সাইকেলটা কেন নিয়েছো। দুইজনের জবাবটা নিয়ে আমার জবাবটা দেবো আগে। কারণ আমার হাতে প্রমাণ, হাতে নাতে বাটফারি ধরা হয়েছে। খুব দুঃখজনক ব্যাপারটা কেমন হইলো? আমি নিষেধ করা সত্ত্বেও এটা কেন করবে? তাদেরকে কি আমি এমনি ইয়ে করতেছি, এমনি করে আলো কোম্পানি যেটা না করবে এটা না, কেমন তো এগুলো এটা না। কোম্পানি যেটা হবে এটা হবে। তিনজনটা তো নেই ভাই, তিনজনটা নেয় এরা। রবিন রে তো জিজ্ঞেস করবো আগে, জবাবটা দিত, এরপরে ফরিদরে। দুজন যদি জবাব না দিতে পারে, ওই দুজন যতক্ষণ পর্যন্ত জবাব না দিতে পারবো দ্বিতীয় শোরুমে বসে থাকবে স্ট্যান্ড বাই। মোবাইল টোবাইল যাতে কোনো না চাপে, যদি মোবাইল টোবাইল চাপে তাহলে চাপার মধ্যে দুইটা লাগাই দেবা, না যে বুকটা দুইটার বুকে দুইটা লাত্তি দিবা, কিক দিবা। জবাব দিতে হবে। আর ফারুক রে ওদের সামনে জিজ্ঞেস করে পরে ফারুকটা পাঠাই দিবা। ফারুক এক নম্বর শোরুমে পড়ে থাকবো না, কিন্তু ওরা জবাব যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে তখন পর্যন্ত দ্বিতীয় শোরুমেই থাকবে। কোনো মোবাইল চাপাচাপি করতে পারবে না, জবাব দিতে হবে। সহজ কথা, জবাব দিতে হবে। তা না হলে কোম্পানি কঠিন সিদ্ধান্তে নিতে বাধ্য হবে কোম্পানি।
এগুলো আমি পছন্দ করি না। এগুলো এক ধরনের বাটপারি, চিটারি, ক্রিমিনালি। সাকাত খানের এরকম নিয়ম অমান্য করলে রাস্তায় দৌড়লে ধরে রাখে তেমন মাঝে ছয় লইলে বাস্তব কথা করে দিই, ছয় লাগতে পারে বার করে দিল। উচিত হয় না আর। কেন করবো? কারণ আমি নিষেধ। নিষেধ না, নিষেধটা কেন করবো? কোম্পানির রুলস এটা। আর 2 লাখ টাকার গাড়ি কোনো কিছু দিতে পারবে রে, অন্ত মুখ খারাপ হয়, অন্ত কিছু কবার মন চাইতেছে মনে করো যদি গাড়িটা কেউ বলে দিছিল, চরম অন্যায় হয়েছে। গাড়িটা যদি কোনো কিছু হয় তাহলে আল্লাহ তুই আল্লাহ দে গাড়ি রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট এটা বলে আসে না, বাজেটে এটা বলে আসে না। বড়িতে চালাক হাজার বা চালাক কোনো সমস্যা নাই। এই যে রবিনে চালাইতেছে না, বড়িতে চালাইলে তো আমার ভালো, কিন্তু তার তো ওইরকম ক্লিয়ার না। সমস্যা তো এই জায়গায়। আমাদের কথা হচ্ছে সবাই যদি মোটরসাইকেল পারে এটা আমাদের কোম্পানির জন্য অনেক ভালো, কিন্তু তারা তো আমি চালাতে অনুমতি দিচ্ছি না। যাদের হাত ক্লিয়ার তাদেরকে মোটরসাইকেল দেই, তা না হলে কাজে রিক্সা দেওয়া পাঠাই। আমি পারি না, আমি না করছি বস, আমি পারি না। ক্লিয়ার না। ওইটাই কথা। বাটপার করে কেমনে ক্ষমা করবা তুমি? কয়টা দিক ক্ষমা করবা? একের পর এক সমস্যা করতেই আছে। এটা ভালো লাগে নাকি? হ্যাঁ, আমার আর মুখের কোনো ভাষা নেই। আশিকের উপর ডিপেন্ড করবো। আশিক যদি কয় যে লাত্তি আমরা বার করে দেবো, আমি নগদ, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি লাত্তি বার করে দেবো। কারণ আমার কথা অমান্য করছে। আমার কথা হচ্ছে আমার কথা অমান্য করছে। আমি আর করে কিছু শুনি না, কিছু জানি না। আমার কথা তো আমি তো তার না করছি, অমান্য করছে। কত বড় কথা, এটা সব থেকে বড় খারাপ হয়েছে। কারণ আশিক যদি আমার বলে যে বার হয়ে যাবো, বার হয়ে যাবো। আশিকের উপর ডিপেন্ড করবো। আশিক যদি বলে যে লাত্তি বার করে লাত্তি মারি, 2টা কিক দুজনে দিতে পারছে, এটাতেই রাজি। দুজন আমি স্বাগতের পরে আর 2টা কিক দেওয়া তারা তো দুটারে। আবার আশিক যদি বলে যে না তারা তা করার অনুতপ্ত আর কি আছে, তাদের বহুত অনুতপ্ত হয়েছে, আর অনুতপ্ত কোনো কিছু নেই। আশিকের উপর ডিপেন্ড করবে। আজকে বলবো যেটা ও তাহলে না করছে, এটা ধর্মকে তুমি না এই জব করতে চাইছিলা, তুমি আমারে আজকে রাত 9টার দিকে একটা ফোন দিবা, ঠিক আছে? আর যদি বলি তাহলে কালকে সকাল 9টা থেকে আয় পড়বা। কালকে থেকে তোমার অফিস রেডি থেকো। আমি তো ওদেরকে বিশ্বাস করে এই দায়িত্বটা দিচ্ছি, বিশ্বাসের অমর্যাদা করছে কিন্তু, তাই না? বিশ্বাসের অমর্যাদা করছে।
ফারুক আমার একটা ফোন দাও। ওয়ালাইকুম সালাম। শফিকুল কোথায়? ও কটা থেকে গেছিল? আচ্ছা, আর ছোট ছেলে ডাকো। যাও। কি বলো, তাই নাকি? আচ্ছা ঠিক আছে। এই যে ম্যানেজার রবিন আর ম্যানেজার ফরিদ তো বাটপারি করছে। হ্যাঁ, আমি রবিনকে বলছিলাম যে এই ফরিদে যাতে মোটর সাইকেল না দেয়, তো তারপরে আমরা না জানায় ফরিদকে মোটর সাইকেল দিয়েছে, বুঝছো? কোম্পানির সাথে বাটপারি করছে। শোনো, এখন হচ্ছে আশিকে তোমাদের ডাকতে পারে, তোমরা তিনজন যাইবা, ওই ছোটো ছাড়া বসায় হয়ে যাও, আমি ক্যামেরা দেখতেছি, সমস্যা নেই। তারা দুজন আসার কথা আশা করছে মনে হয়, ভালো করে দাও। এখন আসে নাই? ও গাড়ি যেতেছে, তাদেরকে ফোন দাও, কই আছে, যাও। বুঝতে এখানে তারা আবার কতটুকু বেয়াদব, এখানে আবার ছবি তুলে। যাও, শুয়ে যাও। দেখছো, তুমি শুয়ে যাও, আমাদের যাতে না দেয়, হাঁটে শুয়ে যাও। ফোন দাও, তাদেরকে ফোন দাও। কেন আবার কারে ছবি তুলতেছে শহরের বাচ্চাগুলো নিয়ে? তোর এত বড় একটা অপরাধ করছিস, কেন আবার ইয়াতে খারে ছবি তুলতেছে? তোর মানুষের বাচ্চা না তারা, আমি মনে করবো ওরা কুত্তার বাচ্চা। ওয়ালাইকুম সালাম। আশিক যে এই দুইটা চুরি করে মানে বাটপারি তো করছে, এই কইরা যে সুফিয়ার সামনে আবার যে মেলা ঘুরতেছে, মাদার চোদ্দ ওটারে ফোন দাও, ফোন করে বলো যে সরাসরি আবার ফোন দাও। মানে তারা মেলার মধ্যে সিনেমা করতেছে, শুয়োরের বাচ্চা। ভালো করে ধরবা, জবাব দিতেই হবে, বুঝছো? পল্লবিদ্যুৎ থেকে কখন তারা কখন বলছে নিয়ে আসার জন্য? হ্যাঁ, সাড়ে 5টার দিকে যাও। হ্যালো, তাহলে হচ্ছে একটা ফোন পরে যাবা, একটা ফোন দিয়ে পরে যাও, ওইখানে একটা ফোন দিয়ে পরে যাবা।